আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। রাশিয়া বা চীন এই পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়াবে, নাকি তারাও আরব দেশগুলোর মতো নিরাপদ দূরত্ব বজায় রাখবে? বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে রাশিয়া এবং চীন উভয়েই ইরানের গুরুত্বপূর্ণ মিত্র দেশ হলেও সরাসরি যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে তাদের ভূমিকা কিন্তু ভিন্ন হতে পারে। যেমন রাশিয়ার অবস্থান সামরিক এবং কৌশলগত হতে পারে। রাশিয়া বর্তমানে ইরানের সাথে এক গভীর সামরিক জোটে আবদ্ধ হয়ে আছে। আমরা জানি যে ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র রাশিয়াকে ব্যাপক সাহায্য করেছে। তাই রাশিয়ার কাছে ইরানের টিকে থাকা খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে রাশিয়া ইরানকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা অত্যাধুনিক যুদ্ধ বিমান সরবরাহ করে সাহায্য করতে পারে, যাতে ইরান ইসরায়েলি হামলা প্রতিহত করতে পারে। তবে এক্ষেত্রে সীমাবদ্ধতাও রয়েছে। রাশিয়া নিজেই ইউক্রেন যুদ্ধে ব্যস্ত রয়েছে। তারা ইরানের হয়ে সরাসরি ইসরায়েল বা আমেরিকার সাথে যুদ্ধে জড়ানোর ঝুঁকি নেবে না। তারা মূলত ইরানকে সামরিক সরঞ্জাম এবং গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করবে। পক্ষান্তরে চীনের অবস্থান হবে অর্থনীতি এবং স্থিতিশীলতা কেন্দ্রিক। ইরান চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের একটি বড় অংশ এবং চীনের জ্বালানি তেলের একটি বড় উৎস। তাই চীন জাতিসংঘে ইরানের পক্ষে ভেটো দেওয়া এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে তেল কেনা চালিয়ে যাওয়ার মাধ্যমে ইরানকে লাইফ লাইন দেবে। কিন্তু চীন কোনোভাবেই সামরিক সংঘাতে জড়াতে চাইবে না। তারা চাইবে আলোচনার মাধ্যমে এই উত্তেজনা যেন কমে যায়, কারণ মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ হলে চীনের অর্থনীতি এবং বৈশ্বিক যে সরবরাহ চেইন, সাপ্লাই চেইন, এটি ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া সাধারণ একটি প্রবণতা হচ্ছে রাশিয়া এবং চীন কেউই চাইবে না যে ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাক বা সেখানে সরকার পরিবর্তন হয়ে কোনো মার্কিনপন্থী শাসক চলে আসুক বা শাসন ব্যবস্থা জারি হোক। তবে তারা প্রক্সি সমর্থন দিবে বেশি। সরাসরি সৈন্য পাঠিয়ে ইরানের পাশে দাঁড়ানোর সম্ভাবনা প্রায় শূন্য। তারা চাইবে ইরানকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব বজায় রাখা যেন কঠিন হয়ে যায়, সেই ব্যবস্থা করা। তো সংক্ষেপে আমরা বলতে পারি যে রাশিয়া হবে ইরানের সামরিক ঢাল, তারা সরঞ্জাম দিয়ে সহায়তা করবে, আর চীন হবে অর্থনৈতিক ঢাল। কিন্তু ইসরায়েল বা আমেরিকার সাথে সরাসরি লড়াইয়ে তারা সম্ভবত নিরাপদ দূরত্বই বজায় রাখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।